আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি জীবনে প্রথম নাগা শাক খাবো। ঠিক আছে, জীবনে প্রথম নাগা শাক খাবো, তাই ভাবছি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেই। আমি কখনো এই শাকটা খাইনি, খেতে বলে দারুণ মজা লাগে। তো আজকে আমি এই শাকটা ভাজি করব, ভাজি করে খেয়ে দেখি কেমন লাগে। মানে কি বলবো, সব কিছুরই মানে অভিজ্ঞতা থাকা ভালো, তাই না বন্ধুরা? তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। এই নাগা শাক ভাজি করব। এটার নাম কি নাগা শাক? আমি নাম শুনছি কিন্তু আমি চিনি না যে নাগা শাক কাকে বলে, কোনটাকে বলে। তো আজকে আমি আর কি আমাদের এলাকায় একটা শাকওয়ালা কাকা আসে, প্রতিদিন শাক দিয়ে যায়। আমাদের এলাকায় শাক বিক্রি করে। তো উনি সকাল মনে করো 7টার দিকে আসে, 10টার দিকে ওনার বিক্রি হয়ে যায়, 10টা বাজে উনি চলে যায়। তো আজকে তার কাছ থেকে আমি শাকটা নিলাম। তো দেখি ভাজি করে খেয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, তারপর তোমাদেরকে আমি জানাবো নাগা শাক খেতে কেমন লাগলো আমার কাছে। তো আজকে আমার রেসিপি থাকবে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, মানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর ফুলকপি, সিম, আলু আর টমেটো দিয়ে ভাজি করব। তো আজকে আমার এই রেসিপি থাকবে। ঠিক আছে বন্ধুরা, তো যারা যারা আমার ভিডিও সব সময় দেখো, তোমাদেরকে জানাচ্ছি আমার অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আল্লাহ যেন তোমাদের সকলকে আল্লাহ যেন ভালো রাখে। ঠিক আছে, ভালো রাখে। তো গতকালকে মনে করো আমি ভিডিও করেছিলাম, তো গিলা কলিজি, তারপরে মুরগির পাখনা, এগুলো আমি অনেক সুন্দর করে ভুনা করেছিলাম, ভিডিও করেছিলাম। তো হঠাৎ চাপ লেগে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেল। তার জন্য ভিডিওটা মানে একদম অচল হয়ে গেল, যে তোমাদের কাছে যে আমি শেয়ার করব, সেই শেয়ারটা আমি করতে পারিনি। ঠিক আছে, সেই শেয়ারটা আমি করতে পারিনি। তো তার জন্য আমি অনেক দুঃখিত, আমার খুবই কষ্ট লাগছে। এত সুন্দর করে আমি রান্না করছি যা বলার মতো না। মাশাআল্লাহ, এক কড়াই তরকারি রান্না করছি বন্ধুরা, বললে বিশ্বাস করবে না। এক কড়াই তরকারি আমার রাতের মধ্যে শেষ হয়ে গেছে, তরকারি আর থাকেনি। তো মাশাআল্লাহ, যেদিন ভালো তরকারি রান্না হয় সেদিন তো মনে করো আমার পাতিলায় ভাতও থাকে না। ঠিক আছে, তো আমার ভিডিওটা দেখার সাথে সাথে অনুরোধ রইল, তোমরা একটা লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। ঠিক আছে বন্ধুরা, যদি তোমাদের কাছে ভালো লাগে আমার ভিডিও দেখতে। ঠিক আছে, আমি তো সবারই ভিডিও দেখি, সাথে সাথে আমি কৃপণতা করি না আর কি। ঠিক আছে, আমি কৃপণতা করি না। আমি ভিডিও দেখার সাথে সাথে লাইক দিয়ে দিই, লাইক দেই, তারপরে সাবস্ক্রাইব করি, বেল আইকনে একটা ক্লিক করে দেই, যাতে অন্য কোনো ভিডিও দেখতে পাই, সাথে সাথে যাতে চলে আসে। আমি কৃপণতা করি না, কিন্তু আমার বেলায় কেন এত কৃপণতা হয় তা আমি জানি না, বুঝতে পারি না। হয়তো আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখতে ভালোবাসে না, কারণ ভালোবাসাটা আসে মন থেকে। ঠিক না বন্ধুরা? তোমাদের মতো এত মিউজিক অ্যাড করে আমি ভিডিও দিতে পারি না। আমি স্বাভাবিকভাবে ভিডিও করি, আমি স্বাভাবিকভাবে ভিডিও দিই। চললে চলবে, না চললে এটা আমার ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্যে থাকতে হবে, জোর করে কোনো কিছু হয় না। ভাগ্যে থাকতে হবে। যে কোনো জিনিসই তুমি আশা আকাঙ্ক্ষা করবে, সব আশা পূর্ণ হয় না সবার। ঠিক আছে, তো যদি থাকে নসিবে তো আপনি আসিবে। তো এই শাকটা কীভাবে নিতে হয়